জন্মান্তর বাদে কুকুরকে ভাবিয়ে তুললো তার চৈতন্য সত্তা, তার বোধ সত্তা, তার বিবেক সত্তা, তার জ্ঞানময় সত্তা। যে সত্তা আমাকে নাড়া দিল না বাবা, যে সত্তা আমায় নাড়া দেয় না। সর্বশ্রেষ্ঠ কুলে দাঁড়িয়েছি বলে, জন্ম নিয়েছি বলে কত অহংকার আমার, কত অহমিকা গরমিকা আমার প্রকাশ করা। আমি সৃষ্টির সেরা জীব, আমি মনুষ্য কুলে জন্ম নিয়েছি, কিন্তু মনুষ্য কুলে দাঁড়াতে আমার চেতনাটা জাগে না যেখানে, জাগলো না যেখানে, সেখানে কুকুর বলছে যদি মহাপ্রভুর শ্রীঅঙ্গে আঘাত লেগে যায় আমার দ্বারা, তাহলে আমার গতি কি হবে, আমার উপায় কি হবে? আমি আগামী জন্মে আবার কোন অধম কুলে জন্মগ্রহণ করতে হবে, তার কোনো ঠিক নাই। তথাপিও আবার জ্ঞানময় কোষটাকে অঙ্কুরিত করে দেখো কি করেছেন। আমার মহাপ্রভুর দিকে তাকিয়ে ভাবছে, যে সুযোগ রূপ কৃপাটা আজ আমার ভাগ্য আকাশে অযাচিত ভাবে উদয় হয়েছে, উদিত হয়েছে। এই সুযোগ রূপ সূর্য যদি আর কখনো কোনোদিন আমার ভাগ্য আকাশে উদয় না হয়, যে সুযোগ রূপ সূর্য, বুঝতে পারছি গৌর কৃপা লাভের যে সুযোগ রূপ সূর্য আমার ভাগ্য আকাশে আমার জীবনে এসে উপস্থিত হয়েছে, আজকে যদি আমি এই সুযোগটাকে কাজে না লাগাতে পারি, তাহলে এই সুযোগ যদি আমার ভাগ্যে আর কখনো কোনোদিন উদয় না হয়, উদয় না হয়, তাহলে আমি কি করব ভাবছে। কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মহাদেব কৃপা লাভের জন্যই লক্ষ্য করে দেখবেন আজকের মতো এমন করে ছুটে আসাটা, তাই না? আজকে সাধুর সঙ্গে যে আমরা এসেছি, এলে কি হয়, অনেক কিছু ঘটে যায় যেগুলো ঘরে বসে থাকতে ঘটে না বাবা। এই যে এসেছেন আপনারা, তবে গতদিন যে আমার সুমন দাদাভাইয়ের বাড়িতে যে উপস্থিতিটা দেখেছিলাম তার চাইতে অনেক কম, নাকি? নাকি স্পেসটা বড় বলে কম মনে হচ্ছে? রাধে রাধে। তথাপিও কম। হ্যাঁ, হরিবল হরিবল। লক্ষ্য করে দেখুন, এই যে সবকিছু ফেলে আপনারা এসেছেন, ভাববেন না কিছু ক্ষতি হয়ে গেল, বরং অনেক কিছু ঘটে গেল জীবনে। কে ঘটালেন জানি? নিতাই এবং গৌর। লক্ষ্য করে দেখো, একই সাথে দুইজন আমাদের কৃপা করেছেন এই কলিযুগে, কলিকালে। গৌর মহিমা কীর্তন করে গেছেন বাবা, রাধা কৃষ্ণ মহিমা, ব্রজল তত্ত্ব মহিমা বাবা আস্বাদন করে গেছেন বলেই আজ আমরা কিছু ভক্তদের নির্দেশ মেনে নিতাই মহিমা আস্বাদনে গতি হয়েছি। শ্রবণ করে দেখুন, আজ আমার মহাপ্রভু গৌর সুন্দর হাতটা বাড়িয়ে দিয়ে বসেছে বাবা। কুকুরটা কি করেছে জানি? চৈতন্য সত্তা জাগিয়ে ধীরে ধীরে মহাপ্রভু গৌর সুন্দরের হস্ত কর কমলে, হস্ত কর পল্লবে খুব সাবধানতা অবলম্বন করে রোখা বলি দিয়ে যাতে আঘাতপ্রাপ্ত না হন মহাপ্রভু, তার স্ত্রী অঙ্গে যেন আঘাত না লাগে, সেই সাবধানতা অবলম্বন করে হাতের উপরে হস্তবল স্থাপন করে নৌকার উপরে আরোহণ করলেন। এই নৌকার উপরে আরোহণ করে আমার কুকুরটা কি করছে জানো? মহাপ্রভুর চরণ কমলে বসেছে। দুই হস্ত আছে না, কুকুরের দুটো হাত আছে না, হাত দুটো সম্মুখের দিকে প্রসারণ করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। হাতের উপরে মুখটা রেখে, মস্তকটা রেখে আমার মহাপ্রভুর চরণ মানে নয়নে জল দিয়ে চরণ অভিষেক করছে কুকুর। কুকুরটা নয়নের জল দিয়ে মহাপ্রভু গৌরী সুন্দরের চরণ ধুয়ে দিচ্ছে বাবা। আর ধীরে ধীরে মহাপ্রভু গৌর হরির চরণ থেকে দর্শন করতে করতে আপাদমস্তক দর্শন করছেন, মুখমণ্ডলে দর্শন করছেন, অদ্ভুত চমৎকার লীলা বল্লভাদি সেই লীলাময় মহাপ্রভুর বদন কমল দর্শন করছেন। ধীরে ধীরে মহাপ্রভুর নয়নে নয়ন রেখে, চোখে চোখে রেখে ডেকে ডেকে বলছেন, ওগো প্রভু, তুমি তো অন্তর্যামী, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বভ্রামণ ভূতানি যন্ত্র আরোড়ামি ময়য়া। তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি তো সবই জানো, তুমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছো।
মানুষকে কথা বলার শক্তি দিয়েছে প্রভু, যে শক্তিতে দাঁড়িয়ে তারা অকপটে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, তোমার কাছে অকপটে ক্ষমা প্রার্থনা করতে পারে প্রভু। কিন্তু আমাকে তো সেই শক্তি দেওয়া হয় নাই। আমি তো অধম কুলে, কুকুর কুলে, প্রাণী কুলে, পশু কুলে জন্ম নিয়েছি, সেই শক্তি তো আমাকে দাও নাই। তাই পশুর বাক্য প্রয়োগ করে তোমার চরণে ক্ষমা প্রার্থনা করছি, একটিবার তুমি তোমার চরণে অধম পাপিষ্ঠকে ঠাঁই দাও, আশ্রয় দাও। একটিবার তুমি ওই চরণে, রাঙা টুকটুকে চরণে আমায় ঠাঁই দাও প্রভু। আমার মহাপ্রভু করুণার মূর্তি বাবা, মহাপ্রভু করুণার মূর্তি। আজকে নিতাই চাঁদ আর গৌর চাঁদ একসাথে যুগল মিলনে আমাদের মতো কলিযুগের ভাগ্য আকাশে উদয় হয়েছেন, উদীয়মান হয়েছেন। তিনিও করুণার মূর্তি, সহ্য করতে পারছেন না ভক্তের চোখের জল, ভক্তের চোখের জল সহ্য করতে পারছেন না, তাই ঘন ঘন নিতাইয়ের দিকে তাকাচ্ছেন। মহাপ্রভু যখন ওই কুকুরটাকে কৃপা করলেন না, তখন মনে মনে চিন্তা করছেন, আমি এতটাই অপরাধী, এতটাই অপরাধ করেছি যে মহাপ্রভু আমায় চরণে ঠাঁই দিলেন না। তাই ধীরে ধীরে এবার নৌকার উপরে, তরণীর উপরে যে সমস্ত গৌর পার্ষদগণে দাঁড়িয়েছে, সেই সব গৌর পার্ষদগণের চরণ ধুলিতে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, ওগো বৈষ্ণবে ঠাকুর, আমি শুনেছি দূর থেকে শ্রী ভগবান বলেছেন, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও আমার ভক্তের চরণ ধুলি বড়। তোমরা একটিবার আমায় চরণে ধুলিতে ধূসরিত করো, একটিবার তোমরা আমায় চরণ ধুলি দাও, একটিবার তোমরা আমায় চরণ ধুলি দাও, একটিবার কৃপা করো। তোমরা কৃপা করলে তোমাদের চরণ ধুলিতে অভিষিক্ত হতে পারলে